একজন বিজ্ঞ আলেম ছিলেন, যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোনো ছাত্র আসতো, তিনি তার পরীক্ষা নিতেন। তিনি কিছু পাখি পালতেন। পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন। কথাটি হলো, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। অর্থাৎ, শিকারি আসবে, খাবার দিবে, জাল বিছাবে, ফেঁসে যেও না। যখনই তার কাছে নতুন কোনো ছাত্র আসতো, তিনি তাকে কিছু খাবার আর জাল দিয়ে বলতো, যাও ওই গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো। পাখিগুলো মানুষ দেখা মাত্রই বলে উঠতো, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। তখন বেশিরভাগ ছাত্র ফিরে যেত এই ভেবে যে এত চালাক পাখি ধরা যাবে না। কিন্তু কোনো ছাত্র যদি জাল পাততো আর খাবার দিত, তখন দেখা যেত যে পাখিগুলো ওই কথাগুলো মুখে বলছে ঠিকই, আর খাবার খেতে খেতে জালে ফেসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোনো কাজেই আসছে না। তারা নিজেরাই জানে না তারা কি বলছে। পাখিগুলো জানে না শিকারি কি জিনিস, জাল কি জিনিস, ফাসনা কি জিনিস। তাই তারা যতই মুখে বলুক, তাও তারা জালে ফেসে মৃত্যু ডেকে আনছে। আজকের জামানায় আমাদের অবস্থাও এই পাখিদের মতোই। আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা জানি না এর মর্ম কি। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি, কিন্তু বুঝি না আল্লাহ তাআলা এর ভেতরে আমাদেরকে কি বলতে চেয়েছেন। একই সাথে আমরা সুদ, ঘুষ, পরনিন্দা, অহংকার ইত্যাদি হারাম কাজ করে যাচ্ছি। আর কথা বলা পাখির মতো আমরা কালেমা পড়ছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবি করছি। কাজেই আমাদের এই সাক্ষ্যদান কথা বলা পাখির মতোই। আমরা মুখে কালেমা বলার পরেও শিকারির জালে ফেসে যাই।